আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে if else এর ব্যবহার শিখব অন পিএইচপি। তো পিএইচপির মধ্যে যদি আমরা if else এর ব্যবহার শিখতে চাই, তো তাহলে আমাদের অবশ্যই ডেফিনেটলি একটা পিএইচপি পেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা একটা প্র্যাকটিসের জন্য একটা পেজ, একটা ফোল্ডার তৈরি করছি। প্র্যাকটিস এখানে এমটি আছে। তো আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে আমরা কাজ করব। তো ভিজুয়াল স্টুডিও আমরা অন করলাম এবং হচ্ছে এই প্যাচটা চিনিয়ে দিলাম আর কি। হ্যাঁ, প্যাচটা চিনিয়ে দেওয়ার জন্য হচ্ছে ফাইলে গিয়ে ফোল্ডারে গেলাম এবং প্র্যাকটিস এবং সিলেক্ট ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম জাস্ট। তো যেহেতু এখানে কোনো ফাইল তৈরি করার নেই, তো আমরা একটা ফাইল তৈরি করবো এখানে। লিখতে পারি যেহেতু এইটা if else ব্যবহারটা আমরা একটা নাম্বারের মাধ্যম দিয়ে আমরা শিখবো। numbers numbers ডট পিএইচপি। তো আমরা কি শিখবো? সরি, এখানে রিনেম করতে হবে, পিএইচপি হবে। সো পিএইচপি, ওকে। তো আমরা এইভাবে একটু একটু এক্সপ্লেন করে নেই। সেটা হচ্ছে কি যে সবচেয়ে বড় সংখ্যা কোন নাম্বারটি, সেটা আমরা বের করে প্রিন্ট করব। এই ধরনের একটা ফরম্যাট যদি আমরা করতে যাই, তাহলে হচ্ছে আমাদের করতে হবে কি, আমরা স্ক্রিপ্ট লেখার আগে আমরা পেজটাকে আগে চিনাই দিই। সেটা হলো পিএইচপি, ওকে। তো এখন এখানে আমরা যদি স্টার্ট করতে যাই, ফার্স্টে হচ্ছে আমাদের কিছু নাম্বার ক্রিয়েট করতে হবে আগে। তাহলে আমরা ডলার সাইন দিয়ে NUM নাম্বার 1 দিলাম, ওকে। নাম্বার 1 এর মান দিব হচ্ছে আমি জাস্ট 10 দিতে পারি। আচ্ছা, 10 দিলাম, ঠিক আছে, ওকে। দেন 10 এর পরে হচ্ছে আমি নাম্বার আরেকটা ক্রিয়েট করি। NUM নাম্বার নাম্বার কি করতে পারি, 2 নাম্বার ইকুয়াল এটার মান দিতে পারি আমরা হচ্ছে কত দিতে পারি, আহ, ধরলাম আমরা এটা 3 দিলাম, 20 দিলাম, ঠিক আছে। 20 দিয়ে আমাকে একটা ক্লোন দিয়ে, আমরা সবসময় ক্লোন দিয়ে সেমি ক্লোন দিয়ে হচ্ছে ক্লোজ করব এগুলো। তো এরপর হচ্ছে ডলার নাম্বার নাম্বার 3, ওকে। 3 মানটা হচ্ছে আমরা দিব হচ্ছে কত দিতে পারি, এটা আমরা 30 দিতে পারি, ঠিক আছে, 30 দিতে পারি। আচ্ছা, এখানে নাম্বার 2, ওকে। সো এই তিনটা নাম্বার আমরা জাস্ট, অনেকগুলো দিয়ে আমাদেরকে সাধারণত একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রায় 100 150 200 হতে পারে। তো আমরা সিম্পলি যদি এইটুকু বুঝতে পারি, বাকিগুলো আমরা খুব সহজে অন্যান্য জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে। আগে আমরা হচ্ছে এই বেসিকটা আমরা আগে বুঝে নেই। তো তাহলে নাম্বার 1 এর মান হচ্ছে কত, নাম্বার 1 এর মান হচ্ছে 10, নাম্বার 2 হচ্ছে 20, নাম্বার 3 হচ্ছে 30, ওকে। তো এইটাকে হচ্ছে আমরা এখন সূত্রতে আনবো। সেটা কিরকম, ইফ এলস দিয়ে। তো ইফ, আগে আমরা একটু লিখে নিচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেটের ডলার সাইন নাম্বার 1 ইকুয়াল, সরি, গ্রেটার দেন হবে এখানে, আমরা গ্রেটার দেন ইউজ করবো, গ্রেটার দেন নাম্বার 2, NUM নাম্বার 2। এখানে এটা আমি কেন দিয়েছি একটু আগে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয়, তাহলে কি হবে সেটা আমরা আগে দিয়ে ক্লোজ করছি। এবং এবং ইফ, দিতে হবে ডলার সাইন নাম্বার, মানে এইটা 1 যদি 2 এর থেকে বড় হয়, এবং 1 যদি, এবং 1 যদি কত আসতেছে, গ্রেটার দেন ডলার সাইন নাম্বার 3 থেকে বড় হয়, ঠিক আছে। অর্থাৎ ইফ যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় এবং 1 নাম্বার 3 এর থেকে বড় হয়, তাহলে যে ব্যাপারটা ঘটবে, তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে
প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে প্রিন্ট করতে গেলে আমরা সাধারণত ইফ এলস দিয়ে আমরা ইকো দিয়ে কাজ করতে পারি। ইকো ইকো হচ্ছে ইনভার্টেড করলাম, এখানে দিব হচ্ছে দেন দেন লার্জ নাম্বার ইজ, বড় সংখ্যা যেহেতু আমরা বের করব যে এই তিনটার মধ্যে বড় সংখ্যা কোনটি সেটি প্রিন্ট হবে, সেটা হবে আর কি, তাই না? তো তাহলে এই তিনটার মধ্যে বড় সংখ্যা যেটা হবে, আমরা সাধারণত এইগুলো হচ্ছে ডাটাবেজের মাধ্যমে ইনপুট দিব আমাদের ওয়েবসাইটে, বা কোনো ক্লায়েন্ট বা কাস্টমার হচ্ছে এটা ইনপুট দিবে। তো যখন ইনপুট দিবে তখন হচ্ছে এটার থেকে বড় কোনটা সেটা হচ্ছে প্রিন্ট হয়ে বের হবে, ঠিক আছে? এই সূত্রতে আমরা কাজ করবো। তাহলে হচ্ছে কি যে ইকো দেন লার্জ নাম্বার ইজ, হচ্ছে আমরা এটা করব, এটা হচ্ছে একটা ক্লোন দিলাম, লার্জ নাম্বার ইজ, এই জায়গাতে হচ্ছে ইনভার্টেড শেষ করব আর কি। হ্যাঁ, শেষ করব। তাহলে কি আসতেছে এখানে, ডট ডলার সাইন, কত আসবে, ওয়ান আসবে, কারণ হচ্ছে এখন প্রিন্ট হবে ওয়ান, কারণ ওয়ান হচ্ছে এখানে আমি দেখাই দিছি ওয়ান টু এর থেকে বড় এবং ওয়ান থ্রির থেকেও বড়, তাহলে হচ্ছে কি নাম্বার থ্রি, ঠিক আছে, এটা প্রিন্ট হবে। ওকে, তাহলে থ্রি, এটাকে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিয়েছি। ওকে, তো এইভাবে হচ্ছে এটা এই ব্যাপারটা ঘটলে, যদি এই ব্যাপারটাই ঘটে তাহলে হচ্ছে এটা প্রিন্ট হবে। ওকে, এটা দিয়ে আমরা হচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এবং হচ্ছে এখন আমরা ইলস করব আবার। ওকে, ইলস কি আসবে, ইলস হবে ইলস, ইলস থার্ড ব্র্যাকেট, ইলস থার্ড ব্র্যাকেট ইকো ইকো হচ্ছে দেন large number is, large number is if else, মানেই হচ্ছে কি এইগুলো যদি না ঘটে থাকে তাহলে হচ্ছে কি যে কোনো একটাকে কমন করে নিতে হবে, আমাকে কমন একটা নাম্বার করে নিতে হবে। তাহলে আমরা একটা থ্রি দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, থ্রি দিয়ে, যেহেতু এই সেম সূত্রটা আমরা আবার টু তে করবো, সেম এই যে ওয়ান কে যেরকম আমরা টার্গেট করেছি, তাই এরপরেরটা আমরা লিখবো টু দিয়ে, ঠিক আছে। আর যদি তাহলে ওয়ান লিখবো এবং টু লিখবো তাহলে থ্রি তো বাদ থাকে, তাহলে আমরা থ্রি, সবসময় থ্রি কে আমরা টার্গেট করছি যে থ্রি তাহলে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, তাহলে যদি এই দুইটার মধ্যে কোনোটা না ম্যাচ করে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের থ্রি হবে। সো এটা হচ্ছে আমাদের, সরি এখানে ওয়ান, ওই ওয়ানের জায়গা প্রিন্ট হবে, আর এটা তাহলে থ্রি হচ্ছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, যদি এইগুলার মধ্যে কোনোটা যদি না হয় তাহলে কি হইতে পারে, তাই না? এগুলো যদি আমাদের কোনোটার মধ্যে কোনোটা না হয় তাহলে হচ্ছে আমাদের এখন এই যেহেতু ওয়ান কে টার্গেট করছি, তাহলে এখন আমরা টু কে আবার টার্গেট করব। টু কে টার্গেট করার জন্য আমাকে লিখতে হবে এইভাবে, সেম উপরে যেভাবে লিখেছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম ডলার সাইন কে এনইউএম নাম্বার টু গ্রেটার দেন ডলার সাইন নাম্বার থ্রি, এই যে এই থ্রি, যদি টু টু নাম্বারটা নাম্বার এর থেকে যদি থ্রি বড় হয়, ঠিক আছে, থ্রি থেকে যদি হয়, টু যদি থ্রি থেকে বড় হয়, এবং এটা মানে এটা তো এই এটা লিখলাম, এবং ইফ ইফ ডলার সাইন নাম্বার টু গ্রেটার দেন ওয়ান, ওয়ান ধরবো আমরা, কোনটা ধরবো আমরা, ওয়ান ধরবো। কারণ হচ্ছে যে আমরা টু কে তো আমরা ওইখানে মানে এই টু কে তো আমরা করবো, টার্গেট করছি এখন, টু কে টার্গেট করছি, তাহলে হচ্ছে এই ঘটনা যদি ঘটে, অর্থাৎ টু যদি থ্রি থেকে বড় হয় এবং টু যদি ওয়ানের থেকে বড় হয়,
ওই একই উপরে যে সূত্রটা আমরা লিখছি সেই সিস্টেমে 2 যদি 3 থেকে বড় হয় এবং 2 যদি 1 থেকে বড় হয় তাহলে হচ্ছে কি ঘটবে এখন, তাইলে হচ্ছে প্রিন্ট হবে, ইকো প্রিন্ট করব আমরা তাহলে এখন ইকো ইকো করব হচ্ছে আমরা দেন large number is ক্লোন দিয়ে এই যে 2 আমাকে অটোমেটিক সাজেস্ট করছে, কারণ আমি হচ্ছে গত পর্বে আমি বলেছি যে এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে অলরেডি আমার হচ্ছে এখানে এক্সটেনশন এআই এক্সটেনশন করা আছে, যার কারণে হচ্ছে আমাকে অটো সাজেস্ট করে। ঠিক আছে, কমেন্ট করলে আমি সেই কমেন্টে আপনাদের এক্সটেনশন নাম্বারগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, ইনভার্টেড কমা দিয়ে ডট, কিন্তু আমাদেরকে অবশ্যই এটা দিতে হবে প্রিন্টের জন্য, আমাকে ডট ইউজ করতে হবে কিন্তু। তাহলে ডট নাম্বার 2, তাহলে এখন 2 প্রিন্ট হয়ে যাবে। যদি এই প্রিন্ট হয়েই যায় তাহলে হচ্ছে কি যে আমাকে এখন কি করতে হবে, যদি প্রিন্ট হয়ে যায় তাহলে আদারওয়াইজ ইফ এলস করতে হবে এবার আমাকে, তাই না, মানে মানে ইলস করতে হবে। ওকে, তাহলে এখন এলস এলস থার্ড ব্র্যাকেটে আমরা দিব কি এলস ইকো, অর্থাৎ আদারওয়াইজ আর কি, যেটা আদারওয়াইজ যেটা ঘটবে সেটা হলো the large number is ক্লোন দিয়ে আমাকে কমার থেকে বের করে হচ্ছে আমাকে কি করতে হবে, ডট ডট, এখানে কিন্তু স্পেস দিতে হবে অবশ্যই, সরি স্পেস দিতে হবে, আদারওয়াইজ ওই যে কমন যেটা আমি করেছিলাম যে আদারওয়াইজ 3 সবসময় প্রিন্ট হতে থাকবে, আদারওয়াইজ $সাইন নাম্বার 3। ওকে, এই সিস্টেমে এখানে সেমিকোলন দিয়ে আমাকে ক্লোজ করতে হবে আর কি। ওকে, তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আমার প্রিন্টটি কাজ করবে আর কি। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি, এখানে হচ্ছে আমাকে দেখে ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট ব্র্যাকেট ইউজ করতে হবে, কিন্তু এটার জন্য এটা এবং এটা এখানে হচ্ছে একটা ক্লোজ করতে হবে, এখানে আমরা দিয়েছিলাম না, এটা হলো মূল আর একটার মধ্যে এই এতটুকু। ঠিক আছে, এই একটার মধ্যে এতটুকু কিন্তু হবে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু চেক করে দেখবো যে এই সূত্র অ্যাকচুয়ালি কাজ করে কোনটা। হ্যাঁ, তাহলে আমরা একটু সেভ করে নিলাম কন্ট্রোল-S দিয়ে। তাহলে যদি ভুল হয় এখানে তাহলে আমরা সলভও করবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু দেখি, Ctrl-Alt-B যদি দেই আমরা, তাহলে হচ্ছে আমার এখানেই টার্মিনাল যে সার্ভার আছে, পিএইচপি সার্ভারটা আমার ইনস্টল করা আছে, যার কারণে এই আউটপুটে কোডে সিলেক্ট করে নিয়ে আমি দেখছি এখানে সিনট্যাক্স এরর কাজ করতেছে। তার মানে হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে কোনো একটা ব্র্যাকেটস অথবা কোনো একটা আমি মিস করেছি। তো এই মিসটা কিভাবে করছি এবং মিস আমরা আরেকটু শিখে নেই। এই যে দেখেন এখানে যে অরেঞ্জ কালার হয়ে আসছে, তার মানে হচ্ছে আমার এখানে কোডে কোনো একটা কিছু মিস করেছি আমি, কোনো একটা ব্র্যাকেটস হতে পারে বা কোনো একটা ডট হতে পারে করেছি। তাহলে আমরা একটু চেক করে নিই যে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসলো। হ্যাঁ, তাইলে হইলো তো এখন হচ্ছে আমরা আবার একটু ট্রাই করে দেখবো, রাইট, দেখেন 70 আসছে, জেনারেল নাম্বার 70। তো এইভাবে হচ্ছে যদি আমরা এখানে আরো কোনো বসাতে চাই, মানে নাম্বারস বসাতে চাই, তো একই ফরম্যাটে সেম যে ফরম্যাটটা আমরা এখানে যে বারবার যে এক একটা ইউজ করছি, এইখান থেকে ধরেন এখান থেকে যে সূত্রটা আসছে এইটুকু জাস্ট কপি টু পেস্ট করে হচ্ছে আমরা শুধুমাত্র এই ইয়েগুলো চেঞ্জ করে দিব আর কি, নাম্বারস ফরম্যাটগুলো চেঞ্জ করে দেব। যদি যেটা বাড়বে, যদি নাম্বার 4 হয় তাহলে আমরা এখানে 4 এর সূত্র সিস্টেমে ফেললেই আমাদের এই প্রিন্টের কাজটা করবে। ঠিক আছে, তো এটা নাম্বারসকে সিম্পলিফাই করে একটা প্রিন্ট দেওয়ার জন্য হচ্ছে এই ফরম্যাটে ইউজ করলে সহজ হয়। আরো বিভিন্ন ধরনের ফরম্যাট ইউজ করা যেতে পারে পিএইচপি। তো পিএইচপির এই ফরম্যাটটা হচ্ছে একেবারে সিম্পলিফাই করার জন্য, এই ফরম্যাটটা হচ্ছে সাধারণত ইউজ করে থাকে সবাই। তো ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত।